জাতীয় দলের নারীদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও বেতনের আওতায় আনবে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাফুফের সাথে প্রথম পরিচিতি পর্বে এমনটাই জানিয়েছেন আমিনুল হক। সোমবার সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকের পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আলাদা করে পরিচয় পর্ব সেরেছেন প্রতিমন্ত্রী। প্রায় ১.৫ ঘন্টা বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেছেন আমিনুল হক নিজেই। সফলতার প্রশংসা করে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দিয়েছেন বেশ কিছু সুখবর। ৩টি মাঠ ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে হস্তান্তর করবে ক্রীড়া পরিষদ। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে তারা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারা আগ্রহ প্রকাশ করবে যে আমি বাংলাদেশ দলে খেললেই সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক যে বেতন কাঠামোর ভিতরে আমাদেরকে নিয়ে আসা হবে, এটি অনেক বেশি উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।